बादाम बादाम में दादा मजा नहीं आ रहा है। भाजा बादाम इधर चा बादाम पीर बाबा की जय हो। तो चलिए शुरू करते हैं। कौन है ये लोग? कहां से आते हैं ये? আমরা বিরিয়ানির জন্য 5 কিলো চিকেন নিয়ে আসি, এই বড় বড় লেগ পিস। अरे बड़ा कमजोर लेग पीस है। আমরা বিরিয়ানির জন্য 5 কেজি চাউল নিয়েছি। এখানে আমরা বিরিয়ানির জন্য আলু নিয়েছি 2 কিলো। अच्छा এখানে আমরা বিরিয়ানির জন্য স্যালাড এবং শসা নিয়েছি 2 কিলো। কি আরে বলুন। স্যালাড এদের আমাদের প্রয়োজনীয় মশলাপাতি সব এখানে সাজানো আছে। ये बड़ी अच्छी बात कही आप। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আলুগুলোকে আমরা এইভাবে কেটে নেবো সবগুলোকে। একটা একটা করে সব। মাংসটা আমরা এখানে দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আদা রসুন পেস্ট দিয়ে দেবো পরিমাণ মতো, টমেটো দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, কয়েকটা লেবু দিয়ে দিলাম, মাংসটা যেন গলে না যায় শক্ত। अच्छा আমরা এইভাবে করে মেখে নেবো এটাকে। এখানে আমরা পরিমাণ মতো বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এইভাবে করে আমরা ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেখে দেবো। अच्छा अभी मजा आएगा ना भिड़ो। A few moments later. भाई ये तो शुरू होते ही खत्म हो गया यार। পেঁয়াজ বেরেস্তা করার জন্য সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা আমাদের গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমরা বারবার এভাবে নেড়ে নেব, না যেন গলে যায়। পেঁয়াজ বেরেস্তাটা আমাদের হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। ওই তেলেই আমরা আলুগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। যতক্ষণ না ভাজা হচ্ছে, ব্রাউন কালারের হচ্ছে, ততক্ষণ আমরা নাড়তে থাকবো হালকা করে। চুলের আঁচটা হালকা থাকবে।